বিধানসভা নির্বাচনের মুখে তাজা বোমা উদ্ধার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিধানসভা নির্বাচনের একেবারে দোরগোড়ায় ব্যারাকপুরে বীজপুর বিধানসভা কেন্দ্র এলাকায় সাত সকালে 6টি তাজা বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচনের মুখে কে বা কারা এই বোমা মজুত করেছিল তা নিয়ে শুরু হয়েছে পুলিশি তদন্ত। বীজপুর থানা পুলিশ এবং স্কোয়াড পৌঁছে তাজা বোমা গুলি উদ্ধার করে 4টি তাজা বোমা উদ্ধার হয় কাঁচরাপাড়া ফোরম্যান কলোনি 3rd এভিনিউ এলাকায় রেলের একটি পরিত্যক্ত জায়গায়। আর অপর 2টি তাজা বোমা উদ্ধার কাঁচরাপাড়া জোড়া মন্দির এলাকা থেকে। আর এই নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপির বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস জানান, তৃণমূল এই বোমাগুলি মজুত করেছিল। পাল্টা হালিশহর টাউন তৃণমূলের সভাপতি প্রবীর সরকারের দাবি বিজেপি এই বোমা মজুত করেছিল। তৃণমূল বোমার ভান্ডার মজুত করছে, মানুষের উপর থেকে ভরসা উঠে গেছে, বুঝে গেছে মানুষ নেই, তাই এই সমস্ত 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড সমস্ত ভ্যাকেন্ট কোয়ার্টার এবং ভূতবাগান 23 নম্বর 24 নম্বর ওয়ার্ডে সমস্ত ভ্যাকেন্ট কোয়ার্টারে বোমা মজুত করছে। আমরাও তো চাই তদন্ত, কে কালপিট তাকে বার করা হোক। দেখুন, বিজেপি প্রার্থী কি বললো তাতে তৃণমূলের কিছু আসে যায়। বিজেপির প্রার্থীর মতো কথা বলতেই পারে। আমার বক্তব্য অন্য জায়গায়। আমার বক্তব্য হচ্ছে গিয়ে বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে যখন উনি বলছেন, তাহলে বারুদের স্তূপকে খুঁজে বার করার দায়িত্ব তো যেই মুহূর্তে নির্বাচন দপ্তর সমস্ত ক্ষমতা উপলব্ধি করছে, যেই সমস্ত ক্ষমতা এনজয় করছে, তাহলে তারা খুঁজে বার করুক।